ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের রবিবারে পদার্থবিজ্ঞান পরীক্ষা আছে। তো আমি আশা করি আজকে আমি এখানে দুইটা এমসিকিউ তোমাদেরকে দেখাবো। এই দুইটা এমসিকিউ কিন্তু প্রত্যেক বোর্ডেই একটা করে থাকে। তোমরা দেখবা যে প্রত্যেক বোর্ডেই এই এমসিকিউটা আছে। তাই তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমরা 1 মার্ক কমন পাচ্ছ। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। তো এখানে প্রথম বলছে যে নিচের কোনটি ভেক্টর রাশি। আমরা ভেক্টর রাশি জানি, এখানে ভেক্টর রাশি হচ্ছে বল। তারপর হলো এখানে আছে যে নিচের কোনটি মৌলিক রাশি। এখানে মৌলিক রাশি হচ্ছে আমাদের মৌলিক রাশি হলো দীপন তীব্রতা বা দীপন ক্ষমতা। তারপরে এখানে আছে যে নিচের কোনটি ন্যানোমিটার। আমরা জানি যে ন্যানোমিটার মানে হচ্ছে 10 এর উপর ইনভার্স 9। আসলে শুধু যে এই প্রশ্নটাই আসবে সেটা না, আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে ন্যানোমিটার মানে হচ্ছে 10 এর উপর 9। আরও এখানে অনেক মৌলিক রাশি আমাদের রাশিগুলোর মানগুলো আছে, যেমন এক্সাপেটা টেরা গিগা মেগা কিলো হেক্টো ডেকা সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অটো। তোমরা এইভাবে মনে রাখতে পারো। আর টেকনিক হচ্ছে কি, এক্সা মানে হচ্ছে 10 এর উপর 18, পেটা মানে হলো 10 এর উপর 3 কমাইলে এখানে হয় 15, আবার 10 এর উপর আরও 3 কমাইলে হয় 12, আবার 10 এর উপর আবার আমরা যদি 3 কমাই তাহলে 9। এভাবে মনে রাখবা এক্সা পেটা টেরা গিগা। তারপর হচ্ছে মেগা, মেগা মানে হলো 10 এর উপর 6, এক্সা পেটা টেরা গিগা মেগা। তারপর হলো কিলো, কিলো মানে হলো 10 এর উপর 3। এভাবে 3 3 3 3 করে নামাবা। তারপরে এখানে 10 এর উপর থাকবে। এবার আমরা কি করব, এক এক করে নামাবো। প্রথমে 2, তারপর তারপর 10 এর উপর 1, তারপর 10 এর উপর -1, 10 এর উপর -2, 10 এর উপর -3, 10 এর উপর আবার 3 3 করে শুরু করবো আমরা। 10 এর উপর -6, 10 এর উপর -9, 10 এর উপর -12, 10 এর উপর -15, আর আমাদের শেষ যেটা আছে অটো 10 এর উপর -18। তাহলে আমরা কি করব, এখানে +18, 15, 12, 9, 6, তারপর 3 আমরা এইভাবে, তারপর 3 যখন আসবো এক এক করে নামাবো, তারপর মাইনাস মাইনাস করে নামাবো। আর এটা সিরিয়ালি মনে রাখবো আমরা কি, এক্সা পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অটো। তাহলে ন্যানো হচ্ছে আমাদের 10 এর উপর ইনভার্স 9। এভাবে তোমরা এই ছকটা মনে রাখবা, দেখবা যে কালকে একটা এমসিকিউ তোমাদের কমন পড়ে গেছে। তারপর আমাদের এখানে মৌলিক রাশি। মৌলিক রাশি আমাদের কয়টি? মৌলিক রাশি আমাদের 7টি। এই 7টি মৌলিক রাশি আমাদের মনে রাখতে হবে। 7টি মৌলিক রাশি হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন ক্ষমতা, পদার্থের পরিমাণ। এই 7টা মৌলিক রাশি মনে রাখবা। আর এই 7টা মৌলিক রাশির এককগুলো একটু মনে রাখবা, একক সহ। তাহলে আমাদের কিন্তু একটা এমসিকিউ কমন। তারপরে আমরা এখানে একটা পাচ্ছি আমরা এমসিকিউ, যে নিচের কোনটি ভেক্টর রাশি। নিচের কোনটি, এখানে হচ্ছে বল ভেক্টর রাশি। শুধু বল যে ভেক্টর রাশি সেটা না, আমরা ভেক্টর রাশি মনে রাখার জন্য একটা টেকনিক দেওয়া আছে নিচে। তোমরা এই টেকনিকটা সারা জীবন মনে রাখবা, সারা জীবন তোমাদের কাজে দিবে। তাহলে টেকনিকটা কি আমাদের, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। এই যে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, একটা সুন্দর একটা লাইন দিয়ে আমরা ভরবেগ, আমরা হচ্ছে ভেক্টর রাশিগুলো মনে রাখবো। আর ভেক্টর রাশি মনে মনে রাখলে আমরা কি করব, বাকিগুলো সব আমাদের স্কেলার রাশি। ঠিক আছে? তাহলে ভতে হচ্ছে ভরবেগ, বেতে হচ্ছে বেগ, সতে সরণ, বতে বল, পয়রফ্লাতে প্রাবল্য, অন্তস্থিয়তে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন, বাহাতে ভ্রামক, সতে সান্দ্রতা, আর এই পয়রফ্লাতে পৃষ্ঠটান। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের অবশ্যই এই সান্দ্রতা, ভ্রামক এগুলো মনে রাখলেও হবে। শুধু তোমরা রাখবা মন্দন, ত্বরণ, ওজন, বল, সরণ, বেগ, ভরবেগ। এই কয়টা যদি তোমরা মনে রাখো তাহলে এইগুলা হচ্ছে ভেক্টর রাশি। আর যদি ভেক্টর রাশি মনে থাকে তাহলে বাকিগুলো সব হলো স্কেলার রাশি। ঠিক আছে? আর তোমরা একটু মনে রাখবা যে কাজের একক হচ্ছে জুল, কাজের মাত্রা, বলের মাত্রা এগুলো একটু মনে রাখবা, ভরবেগের মাত্রাগুলো মনে রাখবা, ভরবেগের একক মনে রাখবা। তারপরে ওইদিকে আরও অনেকগুলো ছক আছে, যেমন ঘনত্বের ছক আছে, কোথায় ঘনত্ব বেশি কোথায় কি। তারপরে আরও অনেক ছক আছে, আমি তোমাদের একটু পরেই সব ভিডিওগুলো দেখবো। তোমরা যদি আমার চ্যানেলে
সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো, তাহলে অবশ্যই সবগুলো ভিডিও পেয়ে যাবা কালকের মধ্যেই। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে কালকে ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে সবগুলা এমসিকিউ এর জন্য ছকগুলা দেখাই দেবো, কী কী পড়তে হবে সব এমসিকিউ দেখাই দেবো, যাতে তোমরা 25-এ 25 পাও। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা।